জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শুনো সনাতন। জীবে দয়া, দয়া মানে কি গো মা? একজন ক্ষুধার্ত ব্যক্তি, তাকে আমি অন্ন দিলাম, এটা দয়া মা? একটু এখন তাকে আমি অন্ন দিলাম, একটু পরে তো তার আবার ক্ষুধা লাগবে কিনা সবাই বলো? একটু পরে আবার ক্ষুধা লাগবে। ঠিক সেই রকম বলছেন আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু যে জীবে দয়া, এই জীবে দয়া মানে হলো যে আমরা অনন্তকাল ধরে এই মায়ার দ্বারা বেষ্টিত হয়ে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছি। সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আমাকে মায়া থেকে মুক্ত করে শ্রী গোবিন্দের চরণে নিয়ে যাবে। এটাই হলো প্রকৃত দয়া, এটাই হলো দয়া মা। সাধুগুরু বৈষ্ণবকে একটাই কথা বলি, এখনো সময় আছে। বদনে একবার বলো হরি বল। এখনো সময় আছে মা, পিছনের দিকে আর তাকানো যাবে না। যেটা চলে গিয়েছে সেটা আর দেখতে নাই। বর্তমান জীবনটাকে যদি মা তুমি সুন্দর করতে চাও, এখনো যতটুকু সময় আছে মা, আমরা যদি সর্বদা আমার প্রাণ গোবিন্দকে ডাকি, আমি যদি সর্বদা বলি হা করুণাময় রাধে তুমি আমায় কৃপা করো, আর রাধে তুমি যদি আমায় কৃপা না করো, আমি তো কখনো কৃষ্ণকে লাভ করতে পারবো না। ওই রকম ভাবে যদি মা প্রতিদিন বলো মা, প্রতিদিন যদি মা মন প্রাণ সমর্পণ করে আমার ভগবানের কথা শোনো মা, আমার ভগবানকে অবশ্যই লাভ করতে পারবে। কারণ ভগবান তোমার গীতায় বলছেন, আমি আর কিছু চাই না মা। ভগবান গীতায় বলছে আমি কিছু চাই না, শুধু তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও। তো একটাবার ভেবে দেখবেন মা, এই মনটাকে আমরা দিতে পেরেছি ভগবানকে? আমি যদি আমার মনটা ভগবানকে দিতে পারতাম, আমার না সংসারের কোনো কিছু ভালো লাগবে না। দেখবে মা, শয়নে স্বপনে হা গো, শয়নে স্বপনে দিবা রাত্র হা নিতাই, নিতাই বিনে আমার আর কোনো কিছু ভালো লাগে না। যদি দিবা রাত্র শয়নে স্বপনে যদি আমার গোবিন্দ চিন্তা হয়, যদি আমার রাধারানীর চিন্তা হয়, তাহলে বুঝতে হবে মা, আমি আমার সেই মন পাখিকে শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করতে পেরেছি। সর্বদা কৃষ্ণ নাম সবাই তো পারে না মা, সর্বদা কৃষ্ণ নাম সবাই পারে গো মা, সর্বদা কৃষ্ণ নাম সবাই পারে না। যারা তার মনোপ্রাণ দিতে পেরেছে তারাই তো পারে মা। ওই কারণে বলছে কি, ওই মনোপ্রাণ যদি শ্রী গোবিন্দকে ভালোবেসে না দিতে পারে, এই জন্ম জন্মান্তরের দুঃখ কখনো আমাদের শেষ হবে না। এই জন্ম জন্মান্তরের জ্বালা আমাদের কখনো শেষ হবে না। এই কারণে বলছি কি, সর্বদা আমার ভগবানকে ডাকতে হবে, সর্বদা আমার প্রভুর নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, শুধুমাত্র নাম করতে হবে। আমার মহাপ্রভু এই কলিযুগের মধ্যে আমাদের কল্যাণের জন্য তিনি একমাত্র